নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখো, এখন বাজে 6টা, কিন্তু এত মেঘলা করেছে সে কি তোমাদেরকে প্রতিদিন কি আর বলবো। প্রচুর এই কটা দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্যই বলছি আজকেও মেঘলা করেছে। হ্যাঁ, দিয়ে সকালবেলায় সমস্ত কাজটা সেরে আর মিমি বাবাকে চা জলখাবার করে দিলাম একটু, খেয়ে দিয়ে গেছে। তো আজকে নিরামিষ, এবারে নিরামিষের দিনে কি আর খাবার করে দেবো, ওকে একটু পকোড়ি ভেজে দিয়েছিলাম আর একটু মুড়ি খেয়ে গেছে। পকোড়ি বলতে আলুর পকোড়া, আলু আর হচ্ছে হিংচা পাতা একটু পকোড়ি টাইপের করে দিয়েছিলাম আর কি, দিয়ে ওটা দিয়ে খেয়ে গেছে মুড়ি। আর আমি করছি এখন পূজা টুজা যেহেতু হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন করছি খিচুড়ি। আমার মেয়ে বলছে, মা তাহলে ভাত করবো না, ভাত করতে হবে না, তাহলে আজকে খিচুড়ি করে নাও। তাহলে কি করবো, আর হাঁড়িতে করিনি, আজকে প্রেসারে একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি। কারণ আর হাঁড়িটারি করিনি, প্রেসারেই করে নিচ্ছি। প্রেসারের খিচুড়ি ভালোও লাগে খেতে। দিয়ে তোমার সব রকম বেশি সবজি ছিল না, তো গাজর ছিল, একটু বিনস ছিল, আর আজকে বাঁধাকপিও ছিল না, একটু তবে কুমড়ো ছিল, আর চাল ডাল, মানে মুগ ডাল, মুসুর ডাল, মুসুর ডাল নয় সরি, তো মুগ ডাল আর হচ্ছে ছোলার ডাল দিয়ে আর খিচুড়িটা করলাম। বেশ ভালোও লাগছে। ওটা কমপ্লিট করে তারপরে একটু আলু ভাজা করে নেবো, দিয়ে মা আমি মোটামুটি ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে, বেশি কিছু আর লাগবে না, কারণ বেশি কিছু আর কি করব, আর বেশি সেরকম ছিলও না সবজি। একটু পটল ভাজলে হতো, কিন্তু আজকে আর পটল খাবো না, কারণ আজকে মা বলে যে যেদিনকার রথ হয় তো সেদিন নাকি পটল, কলমি শাক আর কি যেন খেতে নেই। তো ওইটাই জানি, পটল কলমি শাক খেতে না, ওগুলো খাইনি আজকের দিনে। আজকে কোনো রকম ওই আলু ভাজা আর খিচুড়ি ওটাই খাবো, মামি হয়ে যাবে। দেখো বেড়ে নিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি, আর খেতে কিন্তু বেশ হয়েছিল। খিচুড়ি খেতে খেতে আমার মেয়ে বলছে, মা আজকে রথ দেখতে যাব। এবারে বলো, মিমির বাবা অত দূরে কাজে গেছে, অনেকটা দূরে কাজে গেছে, প্রায় আমাদের এখান থেকে অনেকটা দূর কাজে গেছে, দিয়ে আসলে পরে সেই মানুষটাকে আর বলতে পারবো যে তুমি চলো টুনটুনি আমাদের লিপস্টিক পরেছে, দেখো, রথ দেখাতে যাও, রথ দেখাতে নিয়ে চলো। তো এটা বলতে পারবো না, কিন্তু আমার মেয়ে বলছে না তুমি নিয়ে চলো। এবারে কী করবো, এখন মনে হয় আমাকেই নিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর আমি বললাম তাও যে আজকে তো বৃষ্টি হচ্ছে, আজকে আর যেতে হবে না, তো পরের যে রথ আসবে উল্টো রথে তখন নিয়ে যাব। কিন্তু শুনলে তো কিছুতেই শুনবে না, বলে উল্টো রথ ভালো লাগেনি অতটা, যে এই রথেই ভালো লাগে। তো নিয়ে যেতে হবে এখন আমাকেই, ওর বাবাকে আর বেশি আমি কিছু বলিনি। একবার বলেছিলাম যাবে তো চলো আমাদের, তাহলে ঘুরে আসবে, তখন আমাকে বলছে আমার ভালো লাগছে নি, তোমরা যাও। তখন আমি বললাম আমি একা করে কি করে যাব, কোনো দিনও তো যাইনি সেরকম। তবে ওকে আসলাম, মিমির বাবা আসলো, ওকে একটু চা করে দিলাম আর একটু চিড়ে ভাজা নিমকি ওকেও দিলাম, আর আমিও সন্ধে টন্ধে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু চা আর চিড়ে ভাজা একটুখানি খেলাম, দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করে তারপরে একটু বেরিয়ে গেছি। আজকে না অনেকটা দেরি হয়েছে, আমি রেডি হয়ে গেছি দেখো, আর অনেক দিন পর আমি এই একটু সাজলাম, একটু টিপ পরলাম, সাদা টিপ, অনেকদিন পরিনি। হ্যাঁ, সিঁদুর সবসময় তো লাল টিপ পরেই থাকি, সাদা টিপ পরলাম, একটু সিঁদুর পরলাম, একটু একটু সাজুগুজু, হ্যাঁ মেকআপ টেকআপ তো করি না, যাই হোক। আর আমাদের কালো মানুষের কি আর মেকআপ টিপছে, তাই না? দিয়ে একটু ওই যে জামা টামা পরে রেডি হয়ে গেছি, দেখো গাড়িটা বার করাচ্ছি, কিন্তু আমাকে না ভয় ভয় লাগছে। আমি চলে গেছি, আমরা দেখো কত ভিড় রাস্তায়, মানে কি বলবো। আর আমার গাড়ি রেখেছি এমন জায়গায়, গাড়ি রেখেছি গাড়ি সবার লাস্টে, আর জায়গা পাইনি, এত গাড়ির লাইন, কি জায়গা পাইনি, গাড়ি রেখেছি সবার লাস্টে, আর সেই জায়গাটায় অন্ধকার, আর আমাকে ভয় ভয় লাগছে। রথ তো দেখতে গেছি, দেহে আমার তো মন আছে সেই গাড়ির দিকে, যতই হ্যান্ডেল লক করি না কেন কিন্তু ভয় তো লাগবেই।
হ্যাঁ, সেই জন্য আমার মানে রথ দেখবো কি, কিন্তু বেশ মজা হয়েছে। আর না জানো, আমরা অনেক দেরি হয়ে গেছে যেতে, অনেক দেরি হয়ে গেছে। আমরা যদি আরও একটু আগে যেতাম, মানে মানে 6টার সময় যদি আমরা যেতাম, তাহলে একটু সামনে থেকে মনে হয় দেখতে পেতাম। আমরা সবার লাস্টে পিছনের দিকে সবার মাথাগুলোই দেখতে পাচ্ছি। আর একটু জুম করে তোমাদেরকে দেখালাম, তোমরাও মনে হয় বুঝতে পারবে না। হচ্ছে জগন্নাথ, সুভদ্রা আর হ্যাঁ, বলরাম। যাই হোক, দেখলাম বলে জাস্ট চোখের দেখাটা তো হলো, আর খুব ভালো লাগলো, অনেক আনন্দ হলো। আর বাজিও ফুটছিল, খুব ভালো লাগছিলো। আমি দূর থেকে তো দেখলাম, আর আসতাম না, আমি নাই বলেছিলাম। আর সেই সময় বৃষ্টিটাও থেমে গেছে। আমার মেয়েটা যদি যদি বৃষ্টিটা হতো, তাহলে নাই বলতাম যে না, যেতে হবে না। আমার মেয়েটা তো জেদ করে যে বৃষ্টি তো হয়নি, তাহলে যেতেই হবে। সেই জন্য আমাকে আসতে হলো। আসলাম বলে একটু দেখতেও পেলাম, খুব ভালো লাগলো। আর এত ভিড়, এত ভিড়, মানে কি বলবো, মানে সীমা ছাড়া ভিড়। আর আমরা সবার পিছনে সবার মাথাগুলোই দেখছি। আমরা বেরিয়ে গেছি রথ দেখে, আর দেখো রাস্তা পুরো ফাঁকা লাগছে। আর রাত্রি 10টা বাজে, ফাঁকা হবে না তো? আমরা দেখি একটু ফুচকা খাবো আর চলে যাব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।